জামাই ষষ্ঠীর দিন আমার বাবা ধরলো চন্দ্রবোড়ার সাপ। ওই যে দেখতে পাচ্ছ ওখানে চন্দ্রবোড়া সাপ। হ্যাঁ, কীভাবে কী ধরলো চলো গল্পটা বলি। তো দেখো, জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় আমি উঠে যেহেতু বীর ঘুমোচ্ছে আর মা একা হাতে করবে বলে আমি 5 রকম ভাজা কেটে আমি এখানে নুন হলুদ মাখিয়ে যতটা এগিয়ে রাখা যায় কাজ আমি সেটা সারছিলাম। তো এইদিকে কাজ সারতে সারতে অলরেডি বীর ওদিকে উঠে গেছে, তো ওকে আগে খাইয়ে রেডি করে ওকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি যাতে ও একটু থাকে, যদিও ও থাকতে চায় না তাও। তো তার মধ্যে দেখি ওদিকে বাবা চিল্লামিল্লি শুনতে পাচ্ছি, কি করেছে না সাপ ধরেছে। কি সাপ, তাও আবার জ্যান্ত, মানে বেঁচে আছে সেই অবস্থায় একটা চন্দ্রবোড়া সাপ দেখতে পাচ্ছ। সাপটাকে ধরে আবার বোতলে ভরে বাবা নিয়ে এসছে। কি করবে এটা এবার বন দপ্তরে দিয়ে আসবে, যদিও আমরা এই নিয়ে খুবই রাগারাগি করেছি। তো বাবা নিয়ে চলে গেল বন দপ্তরে। তারপরে এদিকে আবার শুরু হয়ে গেল জামাই আদর। তো জামাই আদরে দেখতেই পাচ্ছ কি কি হচ্ছে। আর এদিকে আজকে বোনদের দায়িত্ব দিয়ে দিয়েছি যে তোরাই খাওয়া ছেলেকে, আমি ওদিকে একটু কাজ সারি। তো আমি তারপরে স্নান টান সেরে চলে আসার পর বাবা দিল মাটন একটু টেস্ট করতে কেমন হয়েছে জামাইকে আর আমাকে। তো আমরা দুজনে খেয়ে নিলাম, তারপরেই বসেছিলাম দুপুরে খেতে। এই যে ছিল মাটন, চিংড়ির মালাইকারি, 5 রকম ভাজা, এইসব। তারপরে খাওয়া দাওয়ার পরে বীরের বাবা সবার জন্য আইসক্রিম অর্ডার করেছিল, আর এই যে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। আর সন্ধ্যাবেলা বীরকে আমরা সাজিয়ে একটুখানি ফটোশ্যুট করলাম, কারণ এই ড্রেসটা কিনেছিলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, দেখা হচ্ছে খুব শীঘ্রই।